হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ইস্টবেঙ্গল এবং উড়িষ্যা ম্যাচ সরতে চলেছে ভিন রাজ্যে। ক্রমশ ফিট হচ্ছেন সিবল। আগামী 23 এবং 29 এপ্রিল বঙ্গে নির্বাচন, ফলে এই পর্বে আইএসএলের ম্যাচ আয়োজন সম্ভব নয়। তাই ইস্টবেঙ্গলের সঙ্গেই বিপাকে পড়েছে ফেডারেশন। 24 এপ্রিল লাল হলুদ ব্রিগেড বনাম পাঞ্জাব ম্যাচ হচ্ছে না। আগামী 23 ও 29 এপ্রিল বঙ্গে নির্বাচন, ফলে এই পর্বে আইএসএলের ম্যাচ সম্ভব নয় কোন কিছুতেই। তাই ইস্টবেঙ্গলের সঙ্গেই বিপাকে পড়েছে ফেডারেশন। 24 এপ্রিল লাল হলুদ ব্রিগেড বনাম পাঞ্জাব ম্যাচ হচ্ছে না। বিকল্প হিসেবে 7 এপ্রিল ম্যাচ আয়োজন করতে চেয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা, কিন্তু সূত্রের খবর তাতে সায় নেই কোচ অস্কার ব্রুজোর। বেশ কয়েকদিন ছুটির পর মঙ্গলবার ফের অনুশীলন শুরু করেছে মিগুয়েলরা। পুরো তৈরি হয়েই ম্যাচ খেলতে চান লাল হলুদের স্প্যানিশ কোচ। সেক্ষেত্রে 11 তারিখ অ্যাওয়ে যুদ্ধে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবেন মিগুয়েলরা। এখানেই শেষ নয়, সমস্যা আরও আছে। 28 এপ্রিল ইস্টবেঙ্গল বনাম উড়িষ্যা ম্যাচ যুবভারতীতে হওয়া অসম্ভব, কিন্তু তারিখ বদলাতে নারাজ সর্বভারতীয় ফুটবল সংস্থা। সেক্ষেত্রে কলকাতার বদলে ভিন রাজ্যে সরতে চলেছে এই ম্যাচটি। জামশেদপুরে মাঠ পাওয়া সমস্যার, সেক্ষেত্রে গোয়া রয়েছে বিকল্পের তালিকায়। দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে এআইএফএফ। উল্লেখ্য, মোহনবাগান বনাম ইন্টারকাশি ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে। 12ই মে যুবভারতীতে হাওয়াস ব্রিগেডের মুখোমুখি হবেন কামিন্সরা। আইএসএলে 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মশাল বাহিনী। মোহামেডান স্পোর্টিংকে 7 গোলের মালা পরিয়ে অনেকটাই উদ্দীপ্ত সাউল গিল আনোয়াররা। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, চেন্নাইকে হারাতে পারলে দারুণভাবে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে ইস্টবেঙ্গল। নাগুয়েরো ইরফানদের বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ নয়। ঘরের মাঠে শক্তিশালী এফসি গোয়াকে রুখে দিয়েছিল চেন্নাইন। দেরিতে অনুশীলন শুরু করলেও ক্রমশ গুছিয়ে নিয়েছেন চেন্নাইয়ের কোচ ক্লিফোর্ড। 5 ম্যাচে তাদের 5 পয়েন্ট। যাই হোক, চেন্নাইয়ের বিরুদ্ধে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবলেকে খেলাতে মরিয়া লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। আইএসএলে এখনও মাঠে নামতে পারেননি তিনি। অন্য ফুটবলারদের ছুটি থাকলেও কেভিনকে রিহাব করানো হয়। আগের চেয়ে অনেকটাই ফিট তিনি। সেক্ষেত্রে কোচ অস্কার ব্রুজোর বিশ্বাস, কেভিন মাঠে নামলে রক্ষণ আরও জমাট হবে। তাহলে আপনারা অবশ্যই জানেন যে ইস্টবেঙ্গলের এই যে বিদেশি কেভিন সিবলে, তিনি হচ্ছেন অনেক দিন ধরে মাঠের বাইরে রয়েছেন এবং তার যে চোট গুরুতর। হয়তো তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে হয়তো তাকে সংযুক্তির সময়ের জন্য হয়তো কোচ অস্কার ব্রুজো তাকে নামাবে। এখন দেখার কি হয় মাঠে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।